আজকের অঙ্ক ক্লাসে আমরা অনুপাত সমানুপাতে একটা বিশেষ প্র্যাকটিসের আলোচনা করব, যে প্র্যাকটিস সেটে কোশ্চেন গুলো একটু তথাকথিত অনুপাত সমানুপাতের কোশ্চেন থেকে একটু আলাদা। সলভ করার জন্য প্রয়োজন কিছু শর্টকাট ট্রিক্স, যে ট্রিক্স গুলো অঙ্ক প্র্যাকটিস করতে করতে আমরা আলোচনা করব। ঠিক আছে? দেখো প্রথম কোশ্চেনে কি বলেছে, ভালো করে দেখো। আজকের প্রথম প্রশ্ন নোট ডাউন করো। একদম দেখে সিম্পল মনে হবে, কিন্তু অতটাও সিম্পল নয়। দেখো, 4 to the power 3.5 is to 2 to the power 5 এর মান কত? আজকের প্রথম প্রশ্ন, এর মান কত? এর মান কত? দেখো কি বলা আছে। অপশন এ কি দিয়েছে দেখো, অপশন ওয়াই অ্যান্সার করবে 2:1, অপশন বি দিয়েছে 4:1, অপশন সি 7:5, অপশন ডি 7:10। দেখো একটু চেষ্টা করো। তো আজকে যেগুলো করাবো বেশিরভাগ কিন্তু তোমাদের সেই অর্থে করানো নয়, তো একটু ভালো করে দেখে নেওয়া প্রয়োজন। দেখো পারা যায় কিনা, দেখো পারা যায় কিনা। একটু কাটাকাটি হোক, চেষ্টা করো। তোমরা বহুদিন থেকে আমার কাছে ক্লাস করছো, এই চ্যাপ্টার আগেও প্র্যাকটিস করিয়েছি বলে আমি আর থিওরি কোনো আলোচনা না করে ডিরেক্ট অঙ্কে গেলাম। আচ্ছা, মিতার অ্যান্সার পেয়েছি, বাকিরা? মিতার অ্যান্সার পেলাম, বাকিদের অ্যান্সার চাই। মঞ্জুরি অ্যান্সার পেলাম। আচ্ছা, মিতা বলছো অপশন বি 4:1, এসা বলছো 4:1, মঞ্জুরি বলছো 7:5। ওকে, অ্যান্সার দু রকম পাচ্ছি, দেখা যাক। আচ্ছা, অপশন সি বলছো 7:5 বলছো প্রীতি। আচ্ছা দেখো, দু রকম অ্যান্সার পাচ্ছি, 4:1 পাচ্ছি, 7:5 পাচ্ছি। আর কেউ, আর কেউ, আর কেউ? করো করো, পারবে, খুব কঠিন কিছু নয়, সহজই, মানে সেই অর্থে কঠিন ব্যাপারটা নয়। দেখো, দেখো এটাকে লিখতে পারি 2 to the power 2 হোল টু দি পাওয়ার 3.5 ইস টু 2 to the power 5 লেখা যায়। আচ্ছা, ইসিদা বলছে অপশন সি 7:5। আচ্ছা দেখি দেখি দেখি। আচ্ছা, এটা এটা লিখতে পারি তো, হ্যাঁ কি না? হ্যাঁ এবার স্যার। পাওয়ারে পাওয়ারে কি হয়, গুণ হয়। তাহলে 2 to the power 7 is to 2 to the power 5, এরপরে অ্যান্সার করে দেওয়া উচিত। এরপর কেউ যদি বা কোনো ছাত্র বা ছাত্রী যদি এইটা থেকে অ্যান্সার 7:5 করে, তার কিন্তু কনসেপ্ট ক্লিয়ার নেই। যেটা তোমাদের ক্ষেত্রে হচ্ছে ইসিতা, প্রীতি বা মঞ্জুর অ্যান্সার সেইভাবেই কিন্তু 7:5 বলছো, তাই তো? এটা কিন্তু হ্যাঁ স্যার। না, এটা হতে পারে না। এরকম ভাবে 2 কেটে 7:5 বলতে পারি না, হতেই পারে না এটা। তাহলে কিভাবে হবে, ভালো করে দেখো। এক্ষেত্রে অ্যান্সার এস আর মিটার কারেক্ট পেয়েছি। কি বলতো, এই যে 2 to the power 7 কে লিখতে পারি 2 to the power 5 ইন্টু 2 to the power 2। লেখা যায় কি লেখা যায় না? রেসপন্স করতে হবে। লেখা যায় হ্যাঁ তো? লেখা যায়। দুটো পদে 2 to the power 5 পারি। তাহলে কি পড়ে থাকলো? 2 square is to 1 দ্যাট ইকুয়াল টু 4:1। ভেরি গুড এসা, মিতা, ভেরি গুড, সুন্দর। অপশন বি অ্যান্সার। বলো, বোঝা গেছে? ইয়েস অর নো, রেসপন্স করো। ক্লিয়ার হচ্ছে? স্যার ওটা অবধি ভাবিনি, আর ওইখানে দেখে করে দিয়েছি তাহলে। হ্যাঁ আমি জানি তো, আমি জানি তো, আমি অনেক ব্যাচে এই অঙ্ক যখনই করাতে গেছি, এই অঙ্কের অ্যান্সার 7:5 বেশি অ্যান্সার পেয়েছি। আমি তো জানি কোন জায়গাটা স্টুডেন্টদের ভুল হতে পারে, কিন্তু অ্যান্সারটা এখানে এইভাবে আমাদেরকে সূচককে নিয়ে আসতে হবে। এটা কিন্তু ভালো করে বুঝে নেওয়া প্রয়োজন। মানে সূচকে অ্যান্সার হবে না, মানে সূচকের অঙ্কে যেরকম হয় যে মান বার করতে দিলে নিধানগুলো মিলে গেলে সূচকটা অ্যান্সার হয়, সেটা নয় না এখানে, না তাই না 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 না, ব্যাপারটা কি দেখো, তোমরা গুলিয়ে ফেলছো। সূচকের অঙ্কে যদি 2 to the power 7 ইজ ইকুয়াল টু 2 to the power x হয়, তখন আমি 7 = x বলতে পারি, হ্যাঁ কি না? কারণ এটা সমীকরণ থেকে পাচ্ছি বলে। উভয় পক্ষের নিধান সমান, তাই সূচক দুটোও সমান হবে, হ্যাঁ কি না? হ্যাঁ। এটা বলতে পারি। কিন্তু এইখানে কি বলা আছে ভালো করে দেখো। এখানে বলা আছে অনুপাত। অনুপাত মানে কি? অনুপাত মানে তো ভাগ। তাহলে 2 to the power 7/2 to the power 5 বলা মানে কি? 2 to the power 5 বলা মানে কি বলো? এটা তো অনুপাত, ভাগ। মানে ওপরে 2 square/1 কাটাকাটি করলে, ইয়েস অর নো? আমি যদি 2 to the power 5 দিয়ে কাটাকাটি করি, তাহলে 2 হ্যাঁ square by এটা 1 হবে করলে তো? ওটাই হবে। হ্যাঁ ওটা ব্যাস, তাহলে হবে। এটা মানে 4/1, 4/1 মানে 4:1। দেখো সমান আর একটা অনুপাতের সাইন, দুটো তো ডিফারেন্ট আছে। ক্লিয়ার হয়েছে? অসুবিধা নেই? চলো পরে কোশ্চেন, পরে কোশ্চেন দেখো। আজকে কোশ্চেন গুলো একটু ইন্টারেস্টিং কোশ্চেন, এই 2 নম্বর কোশ্চেন। আজকে 2 নম্বর কোশ্চেন দেখে নাও কি বলেছে। 2a ইজ ইকুয়াল টু 3b ইকুয়াল টু 4c হলে a ইজ টু b ইজ টু c এর মান কত? সহজ কোশ্চেন, খুব তাড়াতাড়ি।
অপশন দেবো না, অপশন দেবো না, যেখানে অপশন দেওয়ার প্রয়োজন আমি দেবো, নাহলে দেবো না। দেখো পারা যায় কিনা। অ্যান্সার করো। অ্যান্সার করো। অ্যান্সার করবে, সহজ সহজ, খুব কঠিন নয়, একদমই নয়। প্রীতির অ্যান্সার পেলাম। প্রত্যেকে টাইপ করে অ্যান্সার করবে, প্রত্যেকে টাইপ করে অ্যান্সার করবে, টাইপ করে অ্যান্সার করবে। আচ্ছা আচ্ছা, মিতার পেলাম, মঞ্জুরি পেলাম, প্রত্যেকের অ্যান্সার, এসা পেলাম। আচ্ছা, তোমার সঙ্গে সে অর্থে কথা হয়নি, প্রত্যেকের ফুডের পরীক্ষা কেমন হলো? প্রীতি কেমন হয়েছে ফুডের পরীক্ষা? মিতা কেমন হয়েছে, এসা একটু বলো, বলো দেখি। আর তোমার আমার শিক্ষিতের প্রশ্ন ছিল, মানে পরীক্ষা ছিল আচ্ছা লাস্ট কি, শিফট। মোটামুটি হয়েছে। আচ্ছা লাস্ট শিফটে প্রীতি কেমন হয়েছে একটু বলবে? একটা প্রবলেমের সলিউশন বলবেন? আচ্ছা বলবো বলবো, আমি প্রীতির সঙ্গে কথা বলিনি, প্রীতি বলো একটু লাস্ট শিফটের কোশ্চেন কেমন হয়েছে, মানে কেমন জি, পেরেছে? মানে এমনি জিকেটা ঠিকই ছিল, কিন্তু হুম। ম্যাথ অনেকগুলোই আমি ছেড়েছি, কারণ ত্রিকোণমিতিটা অনেকদিনই প্র্যাকটিস করিনি, শুধু ত্রিকোণমিতি থেকে অনেক অঙ্ক শুধু ছিল। ত্রিকোণমিতিতে লগের অঙ্ক ছিল, লক্ষ্য করেছো? না, লগ ছিল, মানে ওই তো বলছি অনেকগুলো অঙ্ক আমি অ্যাটেম্পই করিনি, কারণ বেকার করে ভুল করার থেকে না করাই ভালো, করিনি আমি দেখে ওগুলো। একটু অবাক হলাম, আমরা ফুডের পরীক্ষায় ত্রিকোণমিতি ভাবতেই পারি না। আমি একমাত্র ত্রিকোণমিতি স্যার শুধু, তারপর ওই কে এর মান বার করা একটা প্রশ্ন ছিল, মানে এই টাইপ, তারপর ছিল হ্যাঁ এই টাইপের কোশ্চেন গুলো আমরা রেলের পরীক্ষার জন্য করাই, রেল আর এসএসসি। সেটা কি করে একটা জেনারেল অ্যারিথমেটিক বলে, মানে আমি তো একটা একটা করে পাতা উল্টাচ্ছি আর ভাবছি এটা কি, এতক্ষণ শুনে এলাম কি প্রশ্ন, খুব সোজা প্রশ্ন, এ প্রশ্ন খুলছি আর একটা একটা করে সেই বোম পড়ার দেখো মতন পড়ছে। দেখো, যদি একটা ট্রেনের গতির, যদি একটা অনুপাত সমানুপাতের অঙ্ক যদি কঠিন দিত, মানা যেত যে টপিকটা আছে তার কঠিন অঙ্ক পড়েছে। কিন্তু কোশ্চেন আসছে লগ থেকে, কোশ্চেন আছে ত্রিকোণমিতি থেকে। অ্যাজ এ ফ্যাকাল্টি, অ্যাজ এ টিচার আমরা কতটা এগোবো, মানে কোনটা করাবো কোনটা ছেড়ে? এটা কিছু একটা, বোঝা যায় না, বলে অ্যারিথমেটিক আর দিচ্ছে কি সব বলুন অ্যাডভান্স ম্যাথ, কি করে সেটাই মানুষ বলছি, বুঝবে? এই তাহলে অ্যাডভান্স বলে ম্যাথ। দিতে পারে। হ্যাঁ, যদি এরকম বলে দেয় যে কোয়ান্টিটি অ্যাপটিটিউড মিটে গেল, তাহলে সবটা কভার করাতে হবে, এটা আমাদেরও লক্ষ্য থাকে, স্টুডেন্টদেরও এ থাকে। এটা খুব বাজে, মানে ঠিক হয়নি। আবার কোশ্চেনের আবার একটা এরা জিনিস মনে আমার, হয় না কোনো কোনো নর্মালাইজেশন করবে বলে তো কিছু মনে হয় না, কারণ কোথাও তো কোনো এসব কোনো উল্লেখই নেই কিছু করবে। হুম, আর তুমি ফার্স্ট শিফটের কোশ্চেন দেখেছো? ফার্স্ট শিফটে কেউ হ্যাঁ পরীক্ষা হ্যাঁ, করেছিল? সব একদম দেখেছি। প্রথম প্রথম শিফট, যে ফার্স্ট ভীষণ শিফটের ইজি হয়েছে। তাদের তো প্রচুর ইজি, মানে মানে হেসে খেলে 88 থেকে 95 পাবে ফার্স্ট শিফটের পরীক্ষায়। শুধু ফার্স্ট শিফট কেন, যেটা, ক্লাস সেই 8 এর প্রশ্ন দিয়েছে, 8 9 একদম হ্যাঁ বাচ্চাদের ওই কোশ্চেন, হ্যাঁ, জিকে তো জিকে গুলো পুরো তো একদম। ইজি। জিকে তো মানে মানে চেনা 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 যুদ্ধগুলোর যে সাল জিজ্ঞেস করেছে না, ওগুলো একটা 7 8 এর বাচ্চারাও মোটামুটি ইতিহাস পড়লে পারবে। তো যত শিফট এগোচ্ছে, তত শিফটের টাফ ব্যাপারটা বাড়ছে আরো। আচ্ছা, স্যার মিতা, আমি থার্ড শিফটে দিলাম, থার্ড শিফটেও আনসার মানে কোয়েশ্চেন খুব একটা শক্ত আসেনি কো অঙ্ক, বা যে আমি না না, 91টা অ্যাটেন্ড করেছিলাম। আচ্ছা এবার ঠিক ভুল দেখেছো একটু কিছু? অঙ্কর স্যার একটা আনসার ওই পয়েন্টের ওইটা একটু মানে ভুল হয়েছে দেখেছি, বাকিগুলো যে যা করেছে মোটামুটি ঠিকই রয়েছে মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, মিতা মিতা বলো, মিতার কি কিরকম হয়েছে? বলছি এক্সামে ইজি, যেগুলো মানে খুব ইজি সেরকম কোশ্চেন যতগুলো এক্সাম দেখেছি একটা কি দুটো আমার ভুল হয়ে যাচ্ছে, এটার কিছু সলিউশন আছে স্যার? মানে যে যেগুলো একবারে মানে নর্মাল লেভেলের খুব ইজি স্কুল লেভেলের কোশ্চেন, তা সাবমিট করার পরে মনে হয় এটা তো আমার ভুল হয়েছে, এটা প্রত্যেকটা পরীক্ষাতে আমি দেখতে পাচ্ছি একটা কি দুটো হচ্ছে। তুমি, তোমার তো অঙ্ক ভালোই তুমি করো, এতদিন ধরে ক্লাস করো, তুমি অঙ্কের ব্যাপার বলছি না স্যার, অঙ্কে অতটা হচ্ছে না, কারণ এসআই অবশ্য একটা অঙ্ক আমি জাস্ট দেওয়ার পরে তারপরে মিলিয়ে দিতে পেরেছিলাম, হুম একটা হুম ওটা মিস্টেক হয়েছে। হুম। যেগুলো খুবই ইজি সেইগুলোতে প্রবলেম হচ্ছে, যেগুলো নর্মাল মিডিয়াম সেটাতে কিছু হচ্ছে না, বা মানে এমনি তুমি জিকেরও যেটা খুব নর্মাল একবার ইজি কোশ্চেন সেই টাইপের কোশ্চেন গুলো একটা কি এটার দুটো জন্য, করে মিস্টেক এটার হচ্ছে। জন্য একটাই সলিউশন, কোনো পরীক্ষা, ধরো এর পরের পরীক্ষা তোমাদের ক্লার্কশিপ, তো এক বা একাধিক ক্লার্কশিপের প্র্যাকটিস সেট কেন, ঠিক আছে? সেটা বাড়তে হচ্ছে না, কিন্তু বাড়িতে এক্সাম দিলে সেটা এখানে সেই তাহলে প্রবলেমটা আসছে, তাহলে এক্সাম তাহলে হলে ওটা তাহলে হয়ে এটা, যাচ্ছে দেখে। এটা এক্সাম নার্ভাসনেস একটা কাজ করছে, যেখানে তোমাকে অপশন দেখে আরো বেশি কনফিউজ করে দিচ্ছে, যাতে তুমি ঠিক আর ভুলের মধ্যে একটা কম মানে পার্থক্য খুঁজে পাচ্ছ না। এইটা হয়, এটা অনেকের হয়। এটা কম, যে যদি ওরকম ব্যাপার মনে হয় না, ডাউট মনে হয় না, সেই কোশ্চেন গুলো ছাড়ার একটা সিদ্ধান্ত নিও যে আমাকে ছাড়তে হবে।
সেই মোমেন্টে বুঝতে বুঝতে পারছি না, তো সেই মোমেন্টে যেটা অ্যান্সার মনে হচ্ছে কিন্তু সেটা মানে সাবমিট করে দেওয়ার পরে মনে হয় এটা তো নয়, এটাই অন্যটাই অ্যান্সার হবে। দেখো আরেকটা জিনিস বলে দিই, কোনো কম্পিটিটিভ এক্সামে তুমি যদি 100টা কোশ্চেনের 80টা অ্যাটেম্প করো, তুমি মনে করছো এক্সাম দিয়ে বেরিয়ে আমি 80টাই হয়তো ঠিক করব, সেটা হয় না। প্রায় 3 থেকে 4টে ভুল হয়, এটা হিউম্যান এরার বলা হয়। এটা যতই প্র্যাকটিস করো এটাই ব্যাপারটা থাকেই। এটা খুব খুব মানে হাই লেভেলের প্রিপারেশন হলে এই ব্যাপারটা অ্যাভয়েড করা যায়। ঠিক আছে, এগুলো একটা দুটো হলে এটা নিয়ে ভেবো না, অসুবিধা নেই। আচ্ছা বাকিরা একটু বলো, এসআর কেমন পরীক্ষা হয়েছে? মৈত্রী কেমন হয়েছে কোর্টের আমার পরীক্ষা? স্যার কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ভুল হয়েছে, আমার ফোর্থ শিফটে ছিল, পশ্চিম সহজ বেশ শিফট কিছু ছিল। কারেন্ট অ্যাফেয়ার্স বেশ কিছু ভুল হয়েছে। আচ্ছা ম্যাথটা আচ্ছা মোটামুটি ঠিক আছে, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ভুল হয়েছে। আচ্ছা 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 ঠিক আছে, চলো আপকামিং আপকামিং মিসলেনিয়াস ক্লাসিক ভালো হবে আরো। দেখো তাহলে এই রকম কোশ্চেন করতে হলে কি করতে হয়? তাহলে 2a ইজ ইকুয়াল টু 3b ইজ ইকুয়াল টু 4c ইজ ইকুয়াল টু কি ধরবো? কে ধরবো এখানে। কে তাহলে a ইজ ইকুয়াল টু বলতে পারি k বাই 2, b ইজ ইকুয়াল টু বলতে পারি k বাই 3, আর c ইজ ইকুয়াল টু বলতে পারি k বাই 4। বলা চলে তো, হ্যাঁ কি না? যদি এটা বলতে পারি তাহলে a ইজ টু b ইজ টু c এর জায়গায় ভ্যালু বসিয়ে দাও, k বাই 2 ইজ টু k বাই 3 ইজ টু k বাই 4, হ্যাঁ কি না? তাহলে কে কে কেটে গেলে হাফ ইজ টু 1/3 ইজ টু 1/4। লসাগু হচ্ছে 2 3 4 এর লসাগু কত? 2 3 4 লসাগু 12 দিয়ে গুণ করলে 6 ইজ টু 4 ইজ টু 3। দেখো কম্পিটিটিভ পরীক্ষায় এই সমস্ত কিছু লেখার প্রয়োজন নেই। কম্পিটিটিভ এক্সামে এই লেখা শুরু হবে এই স্টেপটা থেকে। তোমাদের কনসেপ্ট কিন্তু এতটাই ক্লিয়ার রাখা প্রয়োজন যে ডাইরেক্ট যেন এই লাইনটা থেকে লিখতে শুরু করতে পারো। ঠিক আছে, এটা যেন মনে থাকে। হয়েছে, অনেকের অ্যান্সার পেয়েছি। চলো পরের কোশ্চেন, আজকে তৃতীয় প্রশ্ন। দেখো এটাও সহজ কোশ্চেন, কিন্তু এরকম ধরনটা আমি কখনো করাইনি। এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইকুয়াল টু 4xy হলে 4xy হলে x ইস টু y এর মান কত? x ইস টু y এর মান কত? এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইকুয়াল টু 4xy হলে x ইস টু y এর মান কত? দেখো পারা যায় কিনা। এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইকুয়াল টু 4xy হলে এক্স ইস টু ওয়াই এর মান কত? অপশন দিচ্ছি না, অপশন ছাড়া অ্যান্সার করো। ট্রাই করবে, পারা উচিত। আচ্ছা মিতার অ্যান্সার পেলাম, বাকিটা মিতার অ্যান্সার পেয়েছি, বাকিটা ট্রাই করবে। দেখো পারা যায় কিনা। দেখো একজনের মাত্র অ্যান্সার পেয়েছে, এসআর অ্যান্সার পেলাম। দেখো এটাকে এইভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 4xy প্লাস 4y স্কোয়ার ইকুয়াল টু 0 লেখা যায় তো। 4xyটাকে এপাশে নিয়ে এসেছি। তারপরের স্টেপ দেখে নাও, এক্স এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 2y প্লাস 2y এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0 বলতে পারি, হ্যাঁ কি না? দেখো তো এটা কিরকম দেখতে লাগছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা কিরকম, কার ফর্মুলা? এটা হচ্ছে a মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে এটাকে এইভাবে লিখতে পারি যে এক্স মাইনাস 2y এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তারপরের স্টেপ লিখতে পারি এক্স মাইনাস 2y ইকুয়াল টু 0। তারপরের স্টেপ লেখা যায় এক্স ইকুয়াল টু 2y। তারপরের স্টেপ এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু 2/1। 2/1 মানে অ্যান্সার কত? 2:1। এই তো অ্যান্সার পেয়েছি। বাকিরা জয়দেব বোঝা গেছে, মৈত্রী বুঝতে পেরেছো, মঞ্জুরি হ্যাঁ ক্লিয়ার? স্যার। দেখো সহজ কঠিন বলবো না, এগুলো সহজ কোশ্চেন কিন্তু। ক্লিয়ার? চলো পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেন দেখো, ইচ্ছা করে কোশ্চেন গুলোকে দিয়ে কনফিউজ করে, পরীক্ষার সময় প্রচুর স্টুডেন্ট আটকায়। W1 is to W2 is equal to 2:3 এবং W1 is to W3 is equal to 1:2 হলে 1:2 হলে W2 is to W3 এর মান কত? দেখি কে করতে পারে খুব তাড়াতাড়ি, কেয়ারফুল, ভুল হওয়ার সম্ভাবনা থাকে।
কেয়ারফুল, ভুল হওয়ার সম্ভাবনা থাকে, প্রথমেই বলছি। চেষ্টা করবে। ট্রাই করো। হয়ে গেলে অ্যান্সার করবে, মুখে অ্যান্সার করতে পারো, অসুবিধা নেই। কম স্টুডেন্ট ক্লাস করছো, মুখেও অ্যান্সার করতে পারো। কমজন ক্লাস করছি মানে মুখেও অ্যান্সার করতে পারি। স্যার 3:4। 3:4, ওকে ওকে, দেখা যাক 3:4। দেখো একটা জিনিস বলি, যখন এরকম ভ্যালু দেওয়া থাকে, a:b এর ভ্যালু দেওয়া আছে, b:c এর ভ্যালু দেওয়া আছে, তখনই কিন্তু আমরা এই দুটো থেকে a:b:c বের করতে পারি, হ্যাঁ কি না? তার ট্রিক্স তোমাদের দেখিয়েছি। তাহলে এখানে w1:w2 আছে, তাহলে এটাকে কি করতে হয়? প্রথমেই ভালো করে দেখো, w1:w2 = 2:3, তো এটাকে প্রথম স্টেপে পাল্টে ফেলা প্রয়োজন। কিভাবে পাল্টে ফেলবো ভালো করে দেখো, w2:w1 = তাহলে কত হবে? 3:2 হবে। রেসপন্স করো হ্যাঁ কি না, হবে তো? আবার তারপরে হ্যাঁ স্যার। দেওয়া আছে w1:w3, কত? 1:2, হ্যাঁ কি না? দেখো এটা হলো। এইটা বের করে নিলাম, এটা অলরেডি গিভেন ছিল। তাহলে এইখান থেকে বলতে পারি w2/w1 = 3/2। আবার এইটা বলতে পারি w1/w3 = 1/2। তাহলে এখান থেকে আমার চেয়েছে কি? w1:w3, তার মানে w1/w3। তাহলে সরি সরি, ভুল বললাম। চেয়েছে হচ্ছে w2:w3, মানে w2:w3 মানে w2/w3। একে লিখতে পারি w2/w1 ইন্টু w1/w3, হ্যাঁ কি না? এখানে দেখো এই ভ্যালুটা কত? 3/2, এটা কত? 1/2, মানে 3/4। তাহলে অ্যান্সার কত? 3:4। বোঝা গেছে? হ্যাঁ কি না? রেসপন্স করবে, ইয়েস অর নো? ক্লিয়ার হয়েছে? আরে হ্যাঁ কি না, কিছু হ্যাঁ তো স্যার। বলো। অসুবিধা নেই। দেখো এই ধরনের প্রশ্ন আসে, এগুলো কিন্তু সহজ কোশ্চেন হিসাবেই কনসিডার করতে পারি। নেক্সট কোশ্চেন, দেখে নাও। না হলে কিন্তু রেসপন্স করবে, ধীরে ধীরে বলছি। দেখো বলেছে a:b = 1/2 ঠিক করে লিখি, 1/2 3/8, কমা দিয়ে লেখো b:c = 1/3 5/9, এবং c:d = 5/6 হলে হলে a:b:c:d এর মান কত? তাড়াতাড়ি। একটু লেন্দি হতে পারে, বাট পারা সম্ভব। একটু লেন্দি হতে পারে হয়তো, বাট পারবে। পারবে, দেখো চেষ্টা করো, পারবে, শিওর পারবে।
দেখো অ্যান্সার সেই অর্থে পাইনি। ট্রিক্সটা মনে আছে? বলো, এই সমস্ত অঙ্কের ট্রিক্স মনে আছে? মঞ্জুরি এগুলো জানো? যে কিভাবে A:B থাকলে B:C থাকলে C:D থাকলে A:B:C:D বের করতে হয়? আইডিয়া আছে? তো মঞ্জুরি অ্যান্সার পেয়েছি। হ্যাঁ স্যার আছে, ভেরি গুড, পড়তে সুন্দর। সময় লাগছিল ওকে ওকে, সময় লাগুক বাট ঠিক হোক। দেখো এই অনুপাতটা দেওয়া আছে, তাহলে এটাকে সিম্পলি করলে কি হবে? তলায় 2 আর 8 আছে, 2 আর 8 এর লসাগু কত হয়? 8 8 হয়। 8 দিয়ে গুণ করলে কত হয়? 4:3 হয়। পেয়ে গেলাম। এইখানে B:C কত হবে? 3 আর 9 লসাগু 9, 9 দিয়ে গুণ করলে 3:5 পেয়ে গেলাম। এখানে C:D এর ক্ষেত্রে কত হবে? 6 আর 4 এর লসাগু 12, 12 দিয়ে গুণ করলে 10:9 10:9। হ্যাঁ কি না? পেয়ে গেছি। এরপর দেখো সেই দারুণ ট্রিক্স, A, B, C, D লিখে দাও। হ্যাঁ কি না? দেখো আমি আবার আগে যেরকম করতাম তার থেকে একটু পাল্টেছি। দেখো লিখতে পারি। তাহলে প্রথমে কি লিখতে পারি? A:B 4:3, তারপরে B:C 3:5, তারপরটা কি 10:9। তাই তো? এরকমই ছিল তো? রেসপন্স করো। হ্যাঁ কি না? তাহলে যেই জায়গাগুলো ফাঁকা সেই জায়গাগুলো কিভাবে পূর্ণ করব? 3 মানে পাশেরটাও 3, তারপরেরটাও 3, 5 মানে এইটাও 5, 3 মানে এই দিকেরটাও 3, 10 মানে এটাও 10, এটাও 10। এগ্রি করছো প্রত্যেকে? ইয়েস অর নো? এইবার কি করব? স্টেট গুণ করতে হয়। তাহলে 4 3 12 10 120 ইজ টু 3 3 9 10 90 ইজ টু 5 3 15 10 150 ইজ টু 5 3 15 9 135। ইয়েস অর নো? তাহলে সবগুলো ক দ্বারা বিভাজ্য? 15 দ্বারা। তাহলে 15 দ্বারা 15 দিয়ে কাটলে কত হয়? 15 8 15 6 15 10 15 9। তাহলে 8:6:10:9। রেসপন্স করো। দেখো হয়েছে প্রত্যেকের? অ্যান্সার পেয়েছি। এইভাবে করেছো তো? এটা কিন্তু খুব তাড়াতাড়ি করা উচিত। ক্লিয়ার না? কোনো অসুবিধা আছে? হ্যাঁ স্যার, এরকম করেই করেছি। ব্যাস চলো, সুন্দর। দেখো পরের কোশ্চেন আবার সেই প্রথমের কোশ্চেনটার মতো, প্রথমের কোশ্চেনটার অনুরূপ। দেখো তো, 9⁻³ ইজ টু 9⁻² ইজ ইকুয়াল টু কত? অপশন ছাড়া একটু অ্যান্সার করে দেখো তো, কোনো সিম্পলিয়েস্ট অ্যান্সার পাও কিনা। দেখি অ্যান্সার করতে পারো কোনো, দেখি। পারবে পারবে, না পারার কোনো ব্যাপার নেই। দেখি পারে যায় কিনা, দেখি। মুখে মুখে অ্যান্সার দাও বা চ্যাটে অ্যান্সার দাও, দেখি সেটা কোনো অ্যান্সার এসছে কি। দাঁড়াও। একটা অ্যান্সার পেলাম, একটা প্রথম অ্যান্সার পেলাম। এসা বলছো 9:1। ওকে, পেরে যাওয়া উচিত ছিল কিন্তু। দেখো কিছু ফর্মুলা হিসাবে সাজানোর চেষ্টা করি। A⁻m ইন্টু A⁻n কত হয় ফর্মুলা ওয়াইজ? তাড়াতাড়ি। m plus n a to the power m plus n। এবার ধরো তোমাকে দেয়া হলো x⁵ + 2। এটাকে তুমি কি লিখতে পারো? x to the power 5 into x to the power 2। x⁵ এটা এইভাবে লেখা যায় তো? ভাইস ভার্সা, এইটা মানে এটা, এটা মানে সেটা। হ্যাঁ কি না? তাহলে এই কোশ্চেনটাকে যদি সরল করতে হয় এইভাবে লিখতে পারি, 9⁻².04 প্লাস 1 ইজ টু 9⁻².04 বলা যায় তো? হ্যাঁ কি না? তাহলে এটা লিখতে পারি 9 টু দি পাওয়ার, এটা দেখো, দেখো
এ টু দি পাওয়ার এম প্লাস এন এর মতো, তাহলে লিখতে পারি 2.04 ইন্টু 9 টু দি পাওয়ার 1 ইজ টু 9 টু দি পাওয়ার 04। বোথ সাইড এলিমিনেট করে দাও, এলিমিনেট করলে কি হবে 9 টু দি পাওয়ার 1 ইজ টু 1, তাহলে কত হয় 9 ইজ টু 1। অ্যান্সার। বলো কঠিন কি? কঠিন নয়, সেই অর্থে কঠিন এগুলো নয়, এগুলো পরীক্ষায় কিন্তু প্রচুর কোশ্চেন পড়ে, এগুলো পরীক্ষায় প্রচুর কোশ্চেন পড়ে, হচ্ছে। স্যার বলো। বলছি এটা হুম সিম্পল বিয়োগ করে মানে ঘাতগুলো বিয়োগ করে দিলেও তো হবে, মানে হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ পদ্ধতিটা কি ঠিক? হ্যাঁ ওইটাও ঠিক, একদম ভুল কিছু না। তুমি যদি এটাকে এইভাবে করো, ধরো ডিভাইড বাই লিখলে এইভাবে, তো তুমি ধরো এইভাবে লিখলে, এর পরের স্টেপ কি লিখতে পারি 9 টু দি পাওয়ার 3.04 মাইনাস 2.04 বাই, তাহলে 1 পড়ে থাকলো, তাহলে 9 টু দি পাওয়ার 1 ডিভাইড বাই 1 মানে 9/1 লিখতেই পারি, কোনো অসুবিধা নেই, এইভাবে করা যায়, কোনো সমস্যা নেই। তবে এটা শেখানোর ক্ষেত্রে বা বোঝানোর ক্ষেত্রে এই যেটা আমি করেছি এই প্রসেসটা অবলম্বন করলে মনে হয় ভালো। ঠিক আছে, চল পরে কোশ্চেন দেখে নাও। একটু লেন্দি কোশ্চেন, বাট পরীক্ষায় এই কোশ্চেন গুলো দিয়ে কনফিউজ করে। কি বলেছে দেখো, a is to b is equal to 2 is to 5, b is to c is equal to 3 is to 4, c is to d is equal to 5 is to 2 বলে, না সরি ভুল দেওয়া আছে, ভুল লিখলাম, ভুল লিখেছি, 5 is to 3 বলে, দেখো কি বলেছে, a by b is to b by c is to c by a এর মান কত? দেখো পারা যায় কিনা, দেখো পারা যায় কিনা, পারবে, নিশ্চয়ই পারবে। ট্রাই করো। অ্যান্সার করবে, একটু সময় লাগতে পারে, টাইম দিচ্ছি। একটু লেন্দি হবে, কারণ প্রথমেই এইগুলো থেকে কি বের করে নেওয়া প্রয়োজন, a is to b is to c is to d বের করে নেওয়া প্রয়োজন, b c d, দেখো বের করো। চলো আমিও করছি, তোমরাও করো। এটা 2:5, এটা 3:4, এটা 5:3, তাহলে এইটা 5 5, এটা 4, এটা 5, এটাও 5, এটা হচ্ছে 3, তাহলে স্টেট মাল্টিপ্লিকেশন করলে কত হবে, 5 2 10 3 30 ইস টু 5 5 25 3 75 ইস টু 5 4 20 5 100, 5 4 20 3 60, তাই তো? তাহলে 5 দিয়ে যাবে, 5 দিয়ে গেলে 6 ইস টু 15 ইস টু 20 ইস টু 12, আর যাবে কি? আর কিন্তু যাচ্ছে না, হয়েছে দেখো, আর কিন্তু যাচ্ছে না, আর কি যাবে কিছু? দেখো এই এতটাই থাকবে, কাটাকাটি আর পাওয়া পসিবল নয়। এবার এ বাই বি, তো এর মান নর্মাল বসাও, তাহলে 6/15 ইস টু 15/20 ইস টু 20 বাই দাঁড়াও
20 বাই কত হবে 20/6। একটা জিনিস ভালো করে লক্ষ্য রাখো, a বাই বি বি আচ্ছা, বাই এই সি। একটা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এইটা না এটা ভুল লেখা হয়েছে, এটা না সি বাই ডি হবে, সরি সরি সরি, এ বাই বি বি বাই সি সি বাই ডি হবে। না দাঁড়াও, সি বাই ডি নয় তো, কোশ্চেনে সি বাই এই ছিল, সি বাই এ হবে, এ হবে না, ঠিকই আছে ঠিকই আছে, হয়েছে। এটা এটা পড়তে গেলে স্যার এসছে। একটা কথা বলবো? বলো বলো। বলছি স্যার এইটা ওই এইভাবে না করে যদি ওই A:B আর B:C থেকে A:C বার করে নিই তাহলে তো এটা বেরিয়ে যাবে সি বাই হ্যাঁ এর মান। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আমি স্যার তো ওইটা আবার তাড়াতাড়ি হচ্ছে। না না তাড়াতাড়ি হবে, ঠিকই বলেছো ঠিকই বলেছো। আমি তো মানে সেই অন্যভাবে ভেবে ব্যাপারটা করছিলাম, কারণ আমার মাথায় এই প্রশ্নটা ঘুরছিল। দাঁড়াও, আমার মাথায় এই প্রশ্নটা ঘুরছিল যে এ বাই বি ইজ টু বি বাই সি ইজ টু সি বাই ডি ইজ টু ডি বাই এ। যদি এইটা দেওয়া থাকতো কোশ্চেন মার্ক, তখন আমি এইটা ভেবেই এগোচ্ছিলাম আর কি, তখন তোমাকে এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি বের করার প্রয়োজন ছিল, না হলে কিন্তু অতটা খাটাখাটির প্রয়োজন নেই, ঠিক কি না? যদি এইটা আমার কোশ্চেন দিত, যেটা আমি লিখলাম এইটা, তখন তোমাকে এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি বের করা দরকার ছিল, তাই না? তো আমি বাদ দাও তো, এখানে এ বাই বি এর মান জানো, ঠিকই বলেছো, বি বাই সি এর মানও জানো, সি বাই এর মানটা একটু বের করলে ঝামেলা মিটে যায়, তাহলে এখানে এত কিছু করারই প্রয়োজন নেই। তাহলে সি বাই এর মানটা কত হবে, সি বাই এর মানটা কত হবে বের করে নাও। তাহলে সি বাই এ ইজ ইকাল টু, দাঁড়া এ বাই সি করি আগে, এ বাই সি কত হবে, এ বাই সি মানে এ বাই বি ইন্টু বি বাই সি। তাহলে এ বাই বি কত, এ বাই বি হচ্ছে 2/5 ইন্টু 3/4, তাহলে 2 কাটলে কত হচ্ছে 3/10। তাহলে সি বাই এ কত, সি বাই এ 10/3 পেয়ে গেছি। তাহলে নিম্নে অনুপাত কত, এ বাই বি মানে 2/5 ইস টু বি বাই সি মানে কত 3/4 ইস টু কত হচ্ছে 10/3। লসাগু কত, লসাগু 60, 60 দিয়ে যদি গুণ হয় তাহলে কত হচ্ছে 5 দিয়ে কাটলে 12, 12 দুপুরে 24, 4 দিয়ে কাটলে কত হয়, 4 দিয়ে কাটলে 15, 15 3 45, 3 দিয়ে কাটলে 20 হয়, 20 ইন্টু 10 200। দেখো বেরিয়েছে, ঠিকই বলেছো। এত কিছু এই 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 যে পার্টটা আমি করলাম, এটার কোনো প্রয়োজনীয়তা নেই এই সমস্ত ক্ষেত্রে, ঠিকই বলেছো, একদমই কারেক্ট, কোনো দরকার ছিল না। আমি জটিল ভাবে ভেবেছি। বেরিয়েছে প্রত্যেকের, রেসপন্স করো। আরে হ্যাঁ কি না, হ্যাঁ স্যার। হচ্ছে। চলো পরে কোশ্চেন দেখো, পরে কোশ্চেন পারা যায় কিনা। পরে কোশ্চেন দেখো কি বলেছে, যে এ ইজ টু বি প্লাস সি, কঠিন কোশ্চেন, ইজ ইকাল টু 1:3, সি ইজ টু এ প্লাস বি ইজ ইকুয়াল টু 5:7 হলে, কঠিন কোশ্চেন প্রথমেই বলে রাখি, হলে বি ইজ টু এ প্লাস সি এর মান কত, বি ইজ টু এ প্লাস সি এর মান কত, বি ইজ টু এ প্লাস সি এর মান কত। প্রথমে বলে রাখি, কোশ্চেন কিন্তু আজকে যতগুলো করালাম এর মধ্যে টাফেস্ট, পরীক্ষায় হঠাৎ করে পড়লে এটা কিন্তু করতে পারাটা মানে ডিফিকাল্ট বলবো না, খুব কনসেপ্ট ক্লিয়ার আর প্র্যাকটিসের উপর দখল থাকা প্রয়োজন, অনেকগুলো ব্যাপার রয়েছে। দেখো করতে আরম্ভ করি, আমিও করতে আরম্ভ করি, তোমরাও করো। এটাকে লিখতে পারি যে এ ডিভাইড বাই বি প্লাস সি ইজ ইকুয়াল টু 1/3 লেখা যায়। তাহলে এখান থেকে বলতে পারি এ ইজ ইকাল টু বিসি বাই 3, বলতে পারি এ ইজ ইকাল টু বিসি বাই 3, পারি তো। চল এর পরেরটা, সি ডিভাইড বাই এ প্লাস বি ইজ ইকুয়াল টু 5/7। তাহলে এটাকে এইভাবে লিখতে পারি 7c ইকুয়াল টু 5a প্লাস 5b। রেসপন্স করো হ্যাঁ কিনা, লেখা যায় তো? আরে হ্যাঁ কিনা কিছু তো বলো। হ্যাঁ হ্যাঁ স্যার। হয়েছে। এইবার দেখো, এর বদলে আমি এইখানে বসাতে পারি 5 ইন্টু বি প্লাস সি বাই 3, লেখা যায়, জাস্ট এই মানটা পুট করলাম, পারি তো পুট করতে, প্লাস 5b, আমি এর বদলে মানটা পুট করলাম। ক্লিয়ার? আচ্ছা মিটার অ্যান্সার পেয়েছি, ইমপ্রেসিভ, ভেরি গুড। তাহলে দেখো আমি এর বদলে মানটা পুট করে নেওয়ায় এখন যে ইকুয়েশনটা পাবো সেখানে সম্পূর্ণ কার কার মধ্যে হবে, বি আর সি এর মধ্যে।
তাহলে 7c ইজ ইকুয়াল টু 5b প্লাস 5c প্লাস 15b ডিভাইড বাই 3। তাহলে এখানে বলতে পারি 21c ইজ ইকুয়াল টু 20b প্লাস 5c। রেসপন্স করতে হবে, হ্যাঁ কি না? তাহলে এখান থেকে বলা যায় 16c ইকুয়াল টু 20b। তাহলে এখান থেকে খুব সহজেই b ইজ ইকুয়াল টু 4/5c বলা চলে। একটা স্টেপ জাম্প করলাম, যায় কি যায় না? b ইকুয়াল টু হ্যাঁ 4/5c বলতে পারি, হ্যাঁ কি না? এইবার এইখানে যে এর মানটা বেরিয়েছিল, এইখানে বি এর জায়গায় মানটা পুট করো। তাহলে 4c/5 প্লাস সি বাই 3, তাহলে কত হচ্ছে 9c/5 বাই 3, হ্যাঁ কি না? বলা যায় তো 9c/5 বাই 3 বলা যায় তো? আরে হ্যাঁ কি না, কিছু তো বলো। হ্যাঁ স্যার, বলা যায় বলা যায়। হ্যাঁ তাহলে স্যার 9c/15 বলতে পারি। তাহলে কাটাকাটি করলে 3c/5 বলা যায় এ মানে, এটাও আমি বের করলাম। তাহলে দুটো গুরুত্বপূর্ণ ব্যাপার আমি পেয়ে গেলাম, একটা a ইজিক্যাল টু 3c/5 আর একটা b ইজিক্যাল টু 4c/5, হ্যাঁ কি না? এইটাই যখন আমি অ্যান্সার বের করব সেখানে কাজে লাগাবো। কাজে লাগিয়ে দাও। তাহলে কি হবে দেখো, বি এর জায়গায় বলতে পারি, আচ্ছা এটাকে লেখো b/a প্লাস c। তো তাহলে b এর জায়গায় 4c/5, এর জায়গায় 3c/5 আর সি এর জায়গায় সি, হ্যাঁ কি না? হয়েছে? তাহলে চলো 4c/5 ডিভাইড বাই 8c/5, তাহলে কত হচ্ছে? 5 কেটে গেল, সিসি কেটে গেল, 4/8 মানে 1/2 ইজিক্যাল টু 1:2। ক্লিয়ার হলো? রেসপন্স করো। কঠিন কোশ্চেন বলবো না, বাট একটু লেন্দি। মিতার অ্যান্সার পেয়েছি, রিক্তার অ্যান্সার পেয়েছি। বোঝা গেছে? ইয়েস অর নো রেসপন্স করো একবার। হ্যাঁ স্যার। ক্লিয়ার হয়েছে? দেখো পরীক্ষার জন্য কিন্তু এই সমস্ত কোশ্চেন গুলো গুরুত্বপূর্ণ। ওকে, দেখো তোমরা পুরোনো ব্যাচ, অনেকদিন ধরে ক্লাস করছো, বিভিন্ন প্র্যাকটিস সেটের মতো মানে ক্লাস নেওয়া প্রয়োজন। এটা তোমাদের রেসপন্সিবিলিটি, না বললে কিন্তু আমার ক্ষেত্রে করা মুশকিল। যেমন নতুন ব্যাচে আমি আমার নিজের মতো করে ধীরে ধীরে এগোচ্ছি, পুরাতন ব্যাচে তোমরা আমাকে গ্রুপে বা পার্সোনালি বলবে নেক্সট ক্লাসে আমি কোন ম্যাথের টপিক নেবো। যদি বলো স্যার একটু ট্রাইগোনোমেট্রি আরম্ভ করে দিয়ে ডিসকাস করে দিলে ভালো হয়, আমি তাই করব। যদি বলো পরিমিতি করাতে, পরিমিতি করাবো। যে টপিক তুমি বলবে করানোর কথা, আমরা কিন্তু সেটাই করব। এটা তোমার ওপর, তোমাদের ওপর ছেড়ে দিলাম। নেক্সট ক্লাসের টপিক তোমরা হোয়াটসঅ্যাপ করবে। করালে একটু ভালো হয়। ঠিক আছে, ট্রাইগোনোমেট্রি করানো একটু। ত্রিকোণমিতি করাবো। এস এস ট্রাইগোনোমেট্রি পরেই হোক বা ক্যালেন্ডার ক্লকটা একবার করিয়ে দেবেন একটু। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নেক্সট, তাহলে ত্রিকোণমিতি কিন্তু 4-5টা ক্লাস লাগবে পুরো টপিক শেষ ওটা করতে। একটু রিভিশনও হয়ে যাবে, ভুলে ভুলে গেছি অনেকটা। ব্যাস ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আমরা ত্রিকোণমিতি শুরু করবো, যে ত্রিকোণমিতিটা টোটাল মানে টপিক 4টে ক্লাস শেষ হবে। ওকে, চলো তাহলে আজকে এতটাই থাক। নেক্সট ক্লাসে আমরা ত্রিকোণমিতি আলোচনা করবো আলাদা করে। নতুন ব্যাচে আলাদা ক্লাস, ওই অ্যারিথমেটিক করাচ্ছি, প্রথমে যে ত্রিকোণমিতি। ঠিক আছে, এতটাই থাকলো আজকে তাহলে।